আপনি কি জানেন আপনার হাই ব্লাড প্রেশার শুধু হার্ট না, নীরবে আপনার কিডনিকে ধ্বংস করছে। আর একবার কিডনি খারাপ হলে ব্লাড প্রেশার আরও বেড়ে যায়। এই ডেডলি সাইকেল ভাঙবেন কীভাবে আজ জানুন। আমরা সবাই জানি ডায়াবেটিস কিডনির ক্ষতি করে, কিন্তু আপনি কি জানেন ডায়াবেটিসের ঠিক পরেই কিডনির দ্বিতীয় প্রধান শত্রু হল উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় উচ্চ রক্তচাপ এবং ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি এর মধ্যে একটা দ্বিমুখী চক্র বা ভিশাস সাইকেল অর্থাৎ দুষ্ট চক্র কাজ করে। আজকের ভিডিওতে আমরা জানব কেন এই দুটি রোগ একে অপরের পরিপূরক এবং কিভাবে আপনি এই চক্র থেকে নিজেকে রক্ষা করতে পারেন। নমস্কার, আমি পিনাকি চক্রবর্তী, বয়স 65, দীর্ঘদিনের ক্রনিক কিডনি ডিজিজ রোগী। আমার ডায়াবেটিস আছে এবং হাইপার টেনশনও আছে। আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমেই জেনে নিই ব্লাড প্রেশার কীভাবে কিডনি নষ্ট করে। আমাদের কিডনির ভেতরে থাকে লাখ লাখ ছোট ফিল্টার, যাকে বলা হয় নেফ্রন। যখন হাই বিপি হয় অর্থাৎ ব্লাড প্রেশার বাড়ে, তখন রক্তচাপ এই ছোট ফিল্টারগুলোর ওপর বেশি চাপ দেয়। এর ফলে ফিল্টার ক্ষতিগ্রস্ত হয়, ধীরে ধীরে প্রোটিন লিক শুরু হয়, যাকে বলে প্রোটিনিউরিয়া। রিসার্চ বলছে আনকন্ট্রোলড হাইপার টেনশন সিকেডি প্রগ্রেশনের অন্যতম প্রধান কারণ। আসুন এবার জানি কিডনি খারাপ হলে ব্লাড প্রেশার কেন বাড়ে, অর্থাৎ উল্টো দিকটা বুঝি। কিডনি যখন ঠিকমতো কাজ করতে পারে না, তখন শরীরে নুন এবং জল জমতে থাকে, ফলে ব্লাড ভলিউম বাড়ে, ব্লাড প্রেশার তাতে বেড়ে যায়। আরও গুরুত্বপূর্ণ হলো কিডনি অ্যাক্টিভেট করে একটি হরমোন সিস্টেম, যার নাম রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। সংক্ষেপে এটাকে RSS রাশ বলে। এই সিস্টেম ব্লাড প্রেশারকে আরও বাড়িয়ে দেয়, আর রেজাল্ট ব্লাড প্রেশার কন্ট্রোল করা আরও কঠিন হয়ে যায়। এইভাবেই একটা ভিশাস সাইকেল অর্থাৎ দুষ্ট চক্র তৈরি হয়। হাই ব্লাড প্রেশার ইকুয়াল টু কিডনি ড্যামেজ, কিডনি ড্যামেজ ইকুয়াল টু বিপি আরও ইনক্রিজ করে, আবার বিপি আরও ড্যামেজ। এই সাইকেল চলতেই থাকে যদি কন্ট্রোল না করা হয়। তাহলে এবারে আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে এই সাইকেল ব্রেক করা। এই সাইকেল ব্রেক করার 5টা বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে। 1 নম্বর, বিপি টার্গেট কন্ট্রোল। সিকেডি রোগীদের জন্য আদর্শ ব্লাড প্রেশার সাধারণত 130/80 হয়। অবশ্য বয়স বিশেষে এটা 140/85ও হতে পারে, সেটা ডাক্তারবাবু বলে দেবেন। পরবর্তী পদক্ষেপ হলো এই রাশ ব্লকার মেডিসিন, অর্থাৎ যেই ওষুধ দিয়েই রাশ সিস্টেমটাকে ব্লক করা যায়। যেমন আমাদের নেফ্রোলজিস্টরা সাধারণত টেলমিসার্টেন জাতীয় ওষুধ আমাদেরকে দিয়ে থাকে, যেটা কিডনি প্রোটেক্ট করে এবং প্রোটিনিউরিয়া কমাতে সাহায্য করে। এক কথায় ওষুধের গ্রুপগুলোকে এসি ইনহিবিটর এবং ARB বলা হয়। পরের পদক্ষেপ হচ্ছে সল্ট রেস্ট্রিকশন, অর্থাৎ নুন কম করা। দিনে 5 গ্রামের কম নুন খাওয়া বাঞ্ছনীয়। তারপরে হচ্ছে প্রোটিনিউরিয়া কন্ট্রোল। ডাক্তারবাবুরা ইউরিন এশিয়ার নিয়মিত চেক করে প্রয়োজন মতো ওষুধ দেন। পরের যেটা করতে হবে সেটা হচ্ছে লাইফস্টাইল। ওজন নিয়ন্ত্রণ করুন, প্রত্যেক দিন আধ ঘন্টা মিনিমাম হাঁটুন, ধূমপান বর্জন করুন, তার সাথে রোজ হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন।
আমি নিজেও সিকেডি ফাইটার হিসেবে এই সাইকেলের সাথে লড়েছি, এখনও লড়ছি। তাই বলছি, বিপি কন্ট্রোল না করলে কিডনি বাঁচানো খুবই কঠিন। তো পরিশেষে আর কি বলি, উচ্চ রক্তচাপ আর কিডনি ডিজিজ দুটো আলাদা নয়, একে অপরের শত্রু এবং ড্যামেজ করার পারস্পরিক পার্টনার। যত তাড়াতাড়ি কন্ট্রোল করবেন তত বেশি কিডনি বাঁচানো সম্ভব। সুতরাং ডায়াবেটিসের পাশাপাশি ব্লাড প্রেশারও আপনাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, সিকেডি অ্যাওয়ারনেস ছড়াতে ভিডিওটা শেয়ার করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন। ইউটিউবে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইব করলে আমি আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। আমরা লড়াই করছি একসাথে, এটাই মনে করুন। একজন সিকেডি ফাইটার হিসেবে আমরা লড়ে যাব, লড়ছি, আবার লড়ব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার কিডনিকে সুস্থ রাখুন। আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার কিডনিকে সুস্থ রাখুন। ধন্যবাদ।